বিধর্মী জয়া আহসানকে এনে দুর্গাপুরকে অশান্ত করার চক্রান্তের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে। জয়া আহসান গো ব্যাক, বিধর্মী জয়া আহসান গো ব্যাক। বাংলাদেশের অন্তর্ভুক্তিকরণের চক্রান্ত ব্যর্থ করো। শিল্পীর কোনো জাত হয় না, শিল্পীর কোনো ধর্ম হয় না, শিল্পীর কোনো বর্ণ হয় না। যারা শিল্পীরকে এভাবে দেখে তারা সনাতনী নয়, তারা হলো অধঃপতনী। হ্যাঁ, তারা ভারতবর্ষকে পিছিয়ে দিচ্ছে। তাই শিল্পী শিল্পের জায়গায় থাকবে। জয়া আহসান অত্যন্ত ভালো বড় শিল্পী, সঙ্গীত এবং শিল্পের জগতে, সিনেমার জগতে তিনি অত্যন্ত উদীয়মান শিল্পী। যেখানে হিন্দু দেবদেবীর পূজা অর্চনা হচ্ছে, কোথাও পুলিশ পারমিশন দিচ্ছে না। পারমিশন দিলে সেখানে হচ্ছে আজানের সময় ফতোয়া দিচ্ছেন এই রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধিরা যে আজানের সময় মাইক বন্ধ রাখতে হবে, এবং হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙা হচ্ছে। বাংলাদেশে যে প্রক্রিয়ায় হচ্ছে পশ্চিমবাংলাতেও এক প্রক্রিয়ায় হচ্ছে। এখানে মুখ্যমন্ত্রী বাংলাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করতে চাইছে। একজন বিধর্মী বিতর্কিত অভিনেত্রী জয়া আহসানকে এনে দুর্গাপুরের মহকুমা প্রশাসক থেকে প্রশাসক মণ্ডলীর সদস্যরা এই বার্তাই দিতে যাচ্ছেন যে তারা শান্ত দুর্গাপুরকে থাকতে দেখতে চান না, তারা অশান্তি দেখতে চান। হিন্দুদের উপর যারা আক্রমণ করছে জিহাদি শক্তি, সেই জিহাদি অভিনেত্রী জয়া আহসানের অবিলম্বে ভিসা পাসপোর্ট বাতিল করা হোক। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আমরা এই দাবি জানাচ্ছি। কে কি বললো তাতে যায় আসে না, মানুষ বিচার করবে। মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, ধর্ম যার যার, উৎসব সবাকার। তাই এই উৎসবের আনন্দে, উৎসবের এই মেলবন্ধনে জয়া আহসানকে আমরা স্বাগত জানাই।